আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, শিখো, আমল করো, প্রচার করুন। আমার সাথে সাথে বলুন, আল্লাহ তোমার তো দয়ার অভাব নেই, তোমার তো দয়ার রহমতের অভাব নাই। আমরা মানুষ হিসাবে বলছি আল্লাহ তোমার দরবারে, তুমি আমাদের দোয়া কবুল করো, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি মানুষকে সৃষ্টি করেছো দেওয়ার জন্য, মানুষের কথা শোনার জন্য। শতবার শতবার বলে রেখেছো কোরআন মাজিদে, তোমার নাম গফুর, তোমার নাম সত্তার, তোমার নাম রহিম। তুমি কোরআন মাজিদকে একবারে রহমান আর রহিম আর গফুর আর গফ্ফার দিয়ে ভরে ফেলেছ। তাই সেই সুবাতে, সেই আশাই তোমাকে বলছি, আল্লাহ তুমি আমাদের কথা শুনো, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। মানুষ হিসাবে আমরা পাপ করেছি, মানুষ হিসাবে আবার তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ যারা আমার দিনী ভাই বোন দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের প্রতি এই রমজান মাসে 30 দিন তাদের প্রতি দয়া করে তাদের কবরের আযাব বন্ধ রেখেছ। আল্লাহ এই রমজান মাস শেষ, তাদের কবরের আযাব শুরু। হে আল্লাহ এই কবরবাসীর প্রতি তুমি দয়া করো। যেইভাবে তুমি রমজান মাসে তাদের 30 দিন দয়া করে আযাব বন্ধ রেখেছ, যারা এই আযাবে গ্রেফতার আছে তাদের প্রতি দয়া করে তাদের ক্ষমা করো, তাদের কবরে আযাব বন্ধ করো। আল্লাহ যারা এই দুনিয়াতে অসুস্থ আছে, আল্লাহ তুমি শিফা আরোগ্য দান করো। আল্লাহ তুমি তাদের আনন্দর জীবন ফিরিয়ে দাও। হে আল্লাহ হে আল্লাহ তুমি সকল মুসলমান, সকল দিনী ভাই বোনকে তুমি তোমার দয়া দিয়ে হেদায়েত দান করো। আল্লাহুম্মা আমিন।